আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে ঈদের স্পেশাল মোরগ পোলাও রান্না করে দেখাবো। খুব সহজভাবে রান্না করেছি, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই মোরগ পোলাওয়ের রেসিপিটা। আর আজকের এই মোরগ পোলাওটা আমি রান্না করেছি বাসমতি চাল দিয়ে। তো চলুন শুরু করা যাক, কীভাবে রান্নাটা করেছি সেটাই এখন দেখে নেওয়া যাক। রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর এখানে চালের পরিমাণটা রয়েছে প্রায় 1 কেজি পরিমাণ। তো এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো আমি কয়েকবার পানিটা বদলে ধুয়ে নিয়েছি, আর এই চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। চালটাকে একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একটুখানি লবণ আর সামান্য একটুখানি জর্দা রং দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর জর্দা রংটা আপনাদের টোটালি অপশনাল, না চাইলে নাও দিতে পারবেন। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, আর সেই তেলের মধ্যে এগুলোকে হালকা একটুখানি ভেজে নিব। আপনারা না ভেজেও এটা রান্না করে নিতে পারেন, তবে আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তুলে নিয়েছি। তো এখন সেই চুলার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের পরিমাণটা এখানে আমি দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, সাথে এখানে কিছুটা গোটা মশলাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে লং, দারচিনির টুকরো, রয়েছে এলাচ, আর সাথে কয়েকটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন একটুখানি ভেজে নিব। তো ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। তারপর এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, আর এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ আবার এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে করে আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এখানে জিরার গুঁড়া পরিমাণটা দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে জয়ফল আর জয়ত্রী বাটা, আর এটার পরিমাণটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি টক দইয়ের পরিমাণটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। তো কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি বাদাম বাটা। তো এখানে আপনারা যে কোনো বাদামই দিতে পারেন, এখানে চাইলে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম অথবা চীনা বাদামও দিতে পারেন, তবে আমি আজকে এখানে কাজু বাদাম বাটা দিচ্ছি। তো এখানে কাজু বাদাম বাটার পরিমাণটা হচ্ছে 1/3 কাপ পরিমাণ। বাদামটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে নিব। তো তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালোভাবে কষান তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, যত কষাবেন খেতেও ভালো লাগবে। তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে। তো চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে এই পানি ছাড়াই এটাকে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো চুলার একেবারে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আছে আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। তো এখানে দুধের পরিমাণটা আমি দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ। তো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটুখানি সময় নিয়ে চুলার মিডিয়াম আছে এটাকে রান্না করে নিব। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন নামানোর আগে এখানে আমি ঘি দিয়ে দিব। তো এখানে আমি ঘিয়ের পরিমাণটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামানোর জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে অফ ক্যামেরায় আমি রেডি করে রেখেছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
এখন নামানোর আগে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর চিনির পরিমাণটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে, তার মানে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে সেই চুলার মধ্যে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়েছি, সাথে এখানে কিছুটা গোটা মশলাও দিয়ে দিলাম। আর তার মধ্যে রয়েছে এখানে দারচিনি টুকরো, এলাচ রয়েছে, লং, সাথে তেজপাতা। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তো ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানিটা ছেঁকে রাখা বাসমতি চালগুলো। আমি কিন্তু চালগুলোকে ভিজিয়ে তারপর 20 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে কিছুটা সময় নিয়ে এই চালগুলোকে ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু ভাতটাও অনেকটা ঝরঝরে হয়, তো তার জন্যই ভেজে নেওয়া। তো ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব, আর এখানে আমি গরম পানি দিব। তো আমি আগে থেকে গরম পানি রেডি করে রেখেছিলাম, তো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও সাইড থেকে যাতে করে চালগুলো লেগে না থাকে সেভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ভাতটা পুরোপুরি হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটুখানি নামিয়ে নিব। নামিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে আমি এখান থেকে কিছুটা ভাত আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন যেই আমি চিকেনটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো এভাবে আমি চিকেনের মশলাগুলো চিকেনটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে এই কাজটা করলে ভালো হয়। আমি কিছুটা অংশ ভাত আগেই বলেছি আমি উঠিয়ে নিয়েছিলাম। তো চিকেনের মিশ্রণটা পুরোপুরি দিয়ে দেওয়ার পর উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা কিশমিশটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আস্ত কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান দিক দিয়ে কাটি নেই, এভাবে কাটা ছাড়াই দিয়ে দিয়েছি। আর সাথে এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘিয়ের পরিমাণটা আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে কিছুটা ভাত যে আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আবার উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আরও কিছুটা বেরেস্তা আমি এই ভাতের উপরে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর ঘি। তো এখানে আবারও ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের পরিমাণটা এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে চুলার আঁচটা কমিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি বসিয়ে রাখবো। তো প্রায় 15 মিনিটের মতো চুলার একেবারে লো আঁচে আমি এটাকে বসিয়ে রেখেছি। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মোরগ পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি নিচ থেকে উপরে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার ঈদ স্পেশাল মোরগ পোলাও। আর আজকের এই মোরগ পোলাওটা আমি খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের মোরগ পোলাওটা কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।